আর কি হলো? কি আর হবে? কি আর হওয়া বাকি আছে? আবার যখন বিয়ে হয়েছিল তখনও আমাকে উল্টো পাল্টা করে আমার সংসারটা ওই তপন পাল নষ্ট করতে গেছিল। তখনও বলেছিল নাকি আমি আমার অনেকজনের সাথে সম্পর্ক, আমার নাকি চুলকানি উল্টো পাল্টা। আজও লাইভে এসে তাই বলছে। আজও নাকি ও বাপ বলে এই কথা বলতে পারতো? এইসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। ও বেজন্মার বাচ্চা, ও বেজন্মার বাচ্চা, ওর বাপ মা মারা গেছে, ও বেজন্মাকে জন্ম দিয়ে গেছে। তাই বলছে। আমি আমি আর পারছি না, আমি নিতে পারবো না, আমি শেষ হয়ে যেতে চাই। বিশ্বাস করো আমি আর পারছি না। ওই তখন শেষ করে দিচ্ছে আমাকে। বিষক্তকে ছেড়ে দিয়ে গেছে, বিষক্তগুলো জ্বালিয়ে পুড়িয়ে খেলো, সব কটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। তখন শেষ করে দিচ্ছে সে আমাকে। আমার নামে যা তা বলছে, আমি নাকি ভিডিও কল করি সবাইকে, তাই জন্য মাকে কিছুক্ষণ বাদে আসতে বলি। তারপরে আমার নাকি চুলকানি আছে, তাই জন্য আমি নাকি রিয়া রঞ্জনকে দেখতে পারি না। ওদের কবে বলেছে আমি দাদা ভাই বলে সম্মান করি দাদা ভাইকে, এরকম ভুলভাল কথা বলছে আমাকে। আমি বলেছি এই কথাটা যে রিয়া রঞ্জন যদি পাশে গুজুগুজু করে আমার মেয়েটার মনে লাগে না, কষ্ট হয় না? আমাকে এরকম করে করে শেষ করে দিচ্ছে। বাড়িতে আর টেনশন নিতে পারছি না আমি, বিশ্বাস করো। আর ওকে গিয়ে সবাই সাপোর্ট করছো যে কাকু আমি তোমার পাশে আছি। একদম আমি তো নিজের মেয়ে না, তাই জন্য আমাকে এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছে, এইগুলো বলতে পারছে। আজ যখন প্রীতমের কাছে ছিলাম তখন প্রীতমের মাকেও ফোন করে করে এগুলো বলতো, সবকিছু উল্টো পাল্টা বলতো, যেগুলো প্রীতম লাইভে এসে বলেছিল যে যেখানে মা বাবা এরকম বলে সেখানে আমরা বলবো নাকি কোনো কথা। এই নাম্বারটা কল করতে, ওনার হেল্প লাগবে আমার। অনেকদিন আমি ভাবছিলাম এবার আমার হেল্প লাগবে। সঙ্গীতাদির সাথে আমি কন্ট্যাক্ট করবো, সঙ্গীতাদির সাথে। একটু প্লিজ সঙ্গীতাদির নাম্বারটা কেউ আমাকে দাও, আমি সঙ্গীতাদির সাথে কন্ট্যাক্ট করতে চাই। কাউকে দিতে হবে না, আমার কাছে আছে নাম্বার, আমি দিচ্ছি, তুই কন্ট্যাক্ট কর। আমি পারছি না, আমার নামে এত নোংরা নোংরা কথা কেন বলছে? আমি সবার সমাজে খারাপ হয়ে গেছি। কারো কাছে খারাপ হওনি, যারা তোমাকে ভালোবাসে ওনাকেই খারাপ বলবে। আমি এতদিন শস্যের মধ্যে ভুগছিল, আমি জানতাম না। আমাকে খারাপ করছে সবার কাছে, আমাকে পুরো শেষ করে দিচ্ছে। সকালবেলাও বোঝালাম টাকা মিটিয়ে নাও, তুমি পারবা মিটাতে। আমি বাঁচতে পারবো না, আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি বেরিয়ে যাবো, আমি চলে যাবো। আমাকে কেন এরকম সবার কাছে খারাপ করে দিচ্ছে? কোনো কাঁদবি না, বলেছি না এতদিন ওরা সাপোর্ট করেছি, ওই জন্য মনকে খুব পছন্দ ছিল। এখন মন যেন সাপোর্ট করতে পারছে না, সাপোর্ট হয়ে গেছে শত্রু, মন কেন করতে পারছে না, মেরে দিচ্ছে। সকালবেলা ফোন করে বললাম সব তুমি পারবা ঠিক করতে, তুমি মিটিয়ে নাও, সব মিটিয়ে নাও, দাদা মিটিয়ে নাও। চুপ করো, তোমার জন্যই আমি বেঁচে আছি। ওই পাঠার জন্য নয়, ওই পাঠা ও একটা মেয়ে ছেলে, ও একটা মেয়ে ছেলে, নালে মাগিদের সাথে সম্পর্ক থাকতো না, ওর কোনো পুরুষের সাথে সম্পর্ক নেই। ভালো জানতে চায়, উনি সবার কাছে ভালো জানতে চায়, সবাইকে ফোন করে করে উস্কায়, জানো না তোমরা উনি কি মন শেষ করলো। সত্যিটা কি জানো তোমরা? তোমরা কতটা জানো ভেতরের কথা? কতটা জানো তোমরা? হ্যাঁ কতটা জানো? মন শেষ করলো, ভেতরের কথা তোমরা কতটা জানো? কি জানো তোমরা? মনকে নামিয়েছে ও। হ্যাঁ আমাকে কে নামিয়েছে? টাইটেল থেকে শুরু করে সবকিছু। তোর সাথে শুভ কাকাই ওদের কোনো ঝামেলা ছিল সেটাও বল। ঝামেলা ছিল কি না সেটা বল, কিসের জন্য ঝামেলা হয়েছে সেটা বল। উনি তো লাগিয়েছে, বল কিসের জন্য ঝামেলা ওদের পেছনে। এখন মন খারাপ, টাইটেল থেকে শুরু করে দাদা মিটিয়ে নাও, নিজেরা কথা বলে মিটিয়ে নাও, মিটিয়ে নাও। ঝামেলা শুরু করে কন্ট্রোভার্সি, সবসময় কন্ট্রোভার্সি ভিডিও নামাবো, ওদের ওই সুরমা ভূপালী নাম থেকে শুরু করে বারণ করেছি যা খুশি বলে ওরকম ক্যাপশন দেবে না, দেবে না, দেবে না, আমার কথা কিছু তাই চলে আসে প্রত্যেকদিন লাইভে যাতে ও রানিং হয়। আর আমায় বলছে হ্যাঁ আমি ইউটিউব করি কারণ আমি এই প্রফেশনে টিকটক থেকে আছি। হ্যাঁ আমার ভিডিও করতে ভালো লাগে, আমি ভিডিও ছাড়বো না, আমি ভিডিও করেই যাবো। কন্ট্রোভার্সি আমি কন্ট্রোভার্সি করি না, কিন্তু তোমরা কন্ট্রোভার্সি করো। ওই তপন পাল কন্ট্রোভার্সি করে, তপন পাল খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে কন্ট্রোভার্সি। সেদিনকে কেন ঝামেলাটা লেগেছে জানো? প্রীতমের বাবাকে টাকলা বলে একটা খারাপ কথা বলেছিল ভিডিও নামাবো। আমি তখন বলেছিলাম আমি রেকর্ডটা কিন্তু চালাবো, আমি রেকর্ডটা শুনিয়ে দেবো সবার কাছে। তখন আমার সাথে তুমুল ঝামেলা বাঁধে, তখন মা বলে চুপ করো, চুপ করিয়ে দেয়। তখন মন খুব ভালো। আমি প্রীতমদের যাতে কিছু না বলে, কোনো কন্ট্রোভার্সিতে যাতে কোনো ভিডিও না করে, আমি সবসময় বারণ করি। কিন্তু উনি সবসময় ধরিত্রী সমাজের ফোন করে করে সবার সাথে তো অনবরত কথা বলে, সারা রাত কথা বলে। বলতে গেলে চুপ করবি না, আমি চুপ করবো কেন?
চেষ্টা করেছি যে না ভেতরের কথাগুলো কোনোদিন বুঝতে দেবো না, বুঝতে দেবো না। উনি চাইছিল এই জিনিসটা হোক, উনি চাইছিল, টার্গেটে ছিল এই জিনিসটা হোক। আজকে এই দুটোকে কন্ট্রোল করে করে রেখেছি যে না বাবা রেকর্ডিং ছাড়তে চাই, আগের মাথায় রেকর্ডিং ছাড়বি না বাবু, ঘরের কথা বৌদিকে বুঝেছি কোনো কথা এই যে আমি যদি তখন বলে দিতাম কেন আমাকে হসপিটালে নিয়ে গেছিলাম, আমি মরে গেলে হয়তো সব শেষ হয়ে যেত, ঠিক হয়ে যেত। কেন মরবি তুই? বাঁচবি, মায়ের জন্য বাঁচতে হবে। আমি পারছি না। আমাকে বললে না তুমি আমার জন্য বাঁচবে, তুমি বললে না তোমার মায়ের জন্য আমাকে বলতে হবে। আমাকে পুরো ভরা বাজারে বেচে দিচ্ছে ওই লোকটা, ভরা বাজারে বেচে দিচ্ছে আমাকে ল্যান্ড করে বেচে দিচ্ছে। ছাড়ো ছাড়ো, ও যদি নিজের বাপ হতো এরকম পারতো না করতে। আমাকে বলে যাবে না, বলছে তো বলতে দে, লাইক বন্ধ বাবা, লাইক বন্ধ কর, আমাদের কিছু বলতে হবে না, সবাই বোঝে। হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এটা ভিডিও না কি মানে আমি নিজেই জানি না, যাই হোক তোমাদের সামনে এসেছি আবার। তো যেটা বলার জন্য আমি এসেছি, একটু আগে যে ভিডিওটাতে দেখতে পেলে রিমি কিছু জিনিস মানে বললো আর কি, তারপর এরপরে আবার নেক্সট দেখতে পাবে আঙ্কেলের কথা কিছু, তো সেগুলো নিয়েই আমি কিছু কথা বলতে চাই। যেটা বলার আমার, তো সেটা হচ্ছে যে ভিডিওটাতে রিমি অনেক কিছু বলেছে ওর বাবার সম্পর্কে, আর আঙ্কেলও অনেক কথা বলেছে তার মেয়ের সম্পর্কে। তো আমি একটা কথাই বলবো, আজকে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, কথাটা হলো যে তোমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার পার্সোনাল ফ্যামিলির মধ্যেই রাখো, এটাকে বাইরে বের করো না। বাবলি মুখার্জির যখন চেম্বারে আঙ্কেল আন্টি রিমি এরা সবাই যখন গিয়েছিল, তখন কিন্তু আঙ্কেলকে দেখেছি সবসময়ের জন্য আন্টিকে সাপোর্ট করেছে। তো আমি বলবো যে জানি না কি কারণে এই মানে লাইভে এই সমস্ত কথাবার্তাগুলো তোমরা শেয়ার করেছো বা তোমরা বলেছো, বলতে পারবো না কেন করেছো এগুলো। তো এগুলো ঘরের ব্যাপার, ভেতরের ব্যাপার ভেতরে রাখাই ভালো, এটাই বলবো। আর একটা কথা বলার ছিল যে এর পাশে তো সবসময়ের জন্য থাকবে, কারণ তোমার মায়ের তুমি ছাড়া আর কেউ নেই। তো সেক্ষেত্রে বোঝাবুঝিগুলো কিন্তু সব মিটে যাবে। তো সেই দিন এই জিনিসগুলো যখন তোমরা দেখবে তখন কিন্তু তোমাদের খুব খারাপ লাগবে। এগুলো কেউ হয়তো পেছন থেকে কাঠি নাড়ছে, ওই জন্যই হয়তো তোমাদের মধ্যে আজকে এইরকম ঝামেলা অশান্তিটা শুরু হয়েছে। কেউ হয়তো তোমাদের ভালো, তোমরা যে ভালো আছো সেটা হয়তো কেউ চাইছে না, তোমরা যে ভালো আছো ভালো থাকছো সেটা হয়তো কেউ চাইছে না বলেই আজকে কিন্তু তোমাদের মধ্যে এই ভাঙনটা তৈরি করেছে। তো একটা কথাই বলবো, কারুর কথায় কান না দিয়ে নিজে যেটা ভালো মনে হয় সেটাই কর। তো আঙ্কেল অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু বলেছে, সেটা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটা দেখে নাও সবাইকে একটাই কথা বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে জানতে পারবি কি হচ্ছে। অনেক দিন আমি মুখটা বন্ধ রেখেছিলাম, আমি ভাবছিলাম কিন্তু যে না, ওদের তো পয়সা দরকার, কন্ট্রোভার্সি দরকার, ওই জন্য সবাইকে গিয়ে খুঁচিয়ে কন্ট্রোভার্সি বার করে আনে। কাকু নো টেনশন, আমরা কিন্তু আছি। আমি জানি তো আজকে কিছুটা আমি বলেছি না, আমি বোবা কথা বলি না বলে, জানাই না বলে আমি বোবা না দাদা। মান সম্মান কিছু থাকলো না গো, ওদের আবার মান সম্মান। চল বেশিক্ষণ, হ্যাঁ বাপি, একটা মানুষ কত সহ্য করবে, ঠিক আছে। আজকে ওদের মুখোশটা আমি বলি, পিঙ্কির কিছু বলবো না, কারণ ও এখনও জানায়নি আমাকে যে ও আমার সংসার করবে না করবে। আজকে যদি ওর নামে আমি বলে দিই, ওরা ওদের নিজেদের নামেই নিজেরা বলবে, ঠিক আছে। আজকে ভালো করে বোঝ তোরা, আমি আজকে কমেন্টগুলো পড়ছি না, কারণ দাদা এখন বেরিয়ে যাবে, আমরা কলকাতা থেকে মাঝে রাস্তায় ফিরছি কলকাতায়। নিজেদের প্রমাণ নিজেরা ছেড়ে যায় কীরকম। আমি নাকি সোমা ধৈত্যের সাথে যেটা নিয়ে উঠেছে কথা বলি, তাহলে আমি পরশু দিনকে একটা থাবড়া লাগিয়েছি পিঙ্কিকে, ঠিক আছে। তাহলে তো সোমা ধৈত্যি কেউ কারণ না, ওরা তো বলে দিত কাকুর সাথে আলোচনা না যে পিঙ্কি পাল ওই জন্য স্বামীর হাতে মার খেয়েছো, বলেছে বলিনি। এইটাই বোঝ তাহলে প্রমাণটা, ঠিক আছে। যেহেতু পিঙ্কিকে আমি বলবো না, কারণ আমি জেনে শুনে একটা 3 মাসের বাচ্চাকে, ঠিক আছে, বউকে আমি বিয়ে করেছিলাম, আজ 19টা বছর, আমার ভুলগুলো বলবি, সত্যি টিকটিকি নিজেদের মুখে বলে গেছে, ঠিক আছে। আর ওই মেয়ে যবে থেকে জ্ঞান হয়েছে কোনো দিনই চাইনি, ঠিক আছে, পিঙ্কি আমার সাথে সংসারটা করুক। যদি চাই তো আজকে দেখেছিস তো শম্ভু না কার কথা বলে গেল, কেন জানিস? ওই মেয়েকে দাঁড় করাতে গিয়ে, শুটিংয়ে চান্স দিতে গিয়ে ওর মা চলে গেছিলো অন্য জায়গায়। মেয়ে জানতো বলেই আজকে আমার মুখ দিয়ে তো শুনিস নি যে টেনে বসিয়ে খাইয়ে দিয়েছে বা কিছু, কোনো দিনই শুনিস নি, ঠিক আছে। আর একটা জিনিস শুনবি, ঠিক আছে, ওই মেয়ে চাইনি বলেই, কারণ মেয়ের তোর চুলকানির দোষ, ঠিক আছে, মেয়ের তো চুলকানির দোষ,
ঠিক আছে, আজকে জবে থেকে বাড়ি ঢুকেছে ও 11 মাস ধরে মা মেয়ে উপরে ঘুমায়, একটা ছেলে নিচে ঘুমায়, অনেক কিছু সহ্য করে। ঠিক আছে, মেয়ের যখন স্বার্থে ঘা লাগে মাকে বলে তুমি 1 ঘন্টা বাদে আসবে, ওই টাইমে তো ভিডিও কলে ছেলেদের সাথে কথা হবে। বুঝেছিস, সবই বুঝি, আমি অবুঝ না। ভিডিও কলে তো ছেলেদের সাথে সারা রাত ধরে, আমার শালিও বলে গেছে শাশুড়ি আমার পাশে থাকতো না, সেই মেয়েটা যদি তার মেয়েকে অত্যাচার আমি করতাম, আমার শাশুড়ি আমার 2 শালি পাশে থাকতো না। আমি কালকে আমার মেয়ে শালিকে বলে যে আমি বাড়িটা ছেড়ে দেবো, বলে যে মা মেয়ে বেরোবে, তুমি বেরোবে না ওই বাড়ি থেকে। কেন? ওটা তো নিজের রক্ত। পাড়ার লোক বলছে তুমি কি করে এই মা মেয়ের খপ্পরে পড়ে গেলে। আমি বললাম এটা আমার কপাল। কমিটিতে, ঠিক আছে, কমিটিতে গিয়ে বলেছে আমি কিছু এনে দিই না। আমি বলেছি যদি মনে হয় ফ্রিজ ভর্তি এই 6 রকমের মাছ যদি না পাও, এই যদি না পাও, আমি তোমাদের কমিটির জুতো মুখে করে নিয়ে আমি পাড়া ছাড়া হব। ঠিক আছে, ওর তো হবে না কো। ঠিক আছে, মেয়ের তো ছেলে দরকার। বুঝেছিস, এই আজ থেকে চলছে না, আজকে পরশু দিন যেটা চড় মেরেছি, নাহলে কোনো জায়গা দেখেছিস আমি এগুলো সাপোর্ট করি না বলে ও মেয়ে চায় মদ খাবে, নেশা করবে, ডেলি যার 3 প্যাকেট 4 প্যাকেট সিগারেট লাগে, তার মাকে গিয়ে ওই ক্যাটারিংয়ের কাজে গিয়ে বলছে জানো তো মা একটা সিগারেট এখানে 20 টাকায় বেচেছি। মা বলছে পুরো পাক্কা বিজনেসম্যান হয়ে গেছো। বাহ, মা লাইসেন্স দিয়ে দিল। তাই তো, আজকে তুই কোথায় দেখেছিস তোরা যে আমি ড্রিঙ্ক করেছি দলিত দিনকে? ওদের নিজের মুখোশ নিজেরা খুলে দেয়, আমি ওই জন্য মুখটা বন্ধ রাখি। ঠিক আছে, আজকে ড্রেস আপ দেখ, আমায় কোনো দিন দেখেছিস যে হাফ প্যান্ট পরে, বা আমি হাফ প্যান্ট দেখি আমি এসেছি? ড্রেস আপগুলো দেখবি। অনেকে আমায় পাঠিয়েছে যে ইয়েতে কি ভিডিও করেছে তুমি দেখো, আমি বললাম আমার দেখার দরকার নেই। আজকে আমি কোন বাড়িতে আছে মানে এসি ফুল দমে চলবে, কম্বলটা চাপা দিয়ে 10,000 টাকা করে বিল দিয়ে আমার ফোন থেকে দিয়ে আমি সব প্রমাণ দিয়ে দেবো। ঠিক আছে, আমি এসির রিমোটটা, আমি তো সৎ বাবা, তুই তাহলে খাস না আমার পয়সা ইয়ে করিস না, পুজোর সময় 12,000 টাকা দিয়েছি, সেই প্রমাণও আমার কাছে আমি রেখে দিই, আমি জানি ওটা হচ্ছে পুরো গিরগিটি। ঠিক আছে, গিরগিটি, আমি প্রমাণও রেখে দেবো, রেখে দিয়েছি, তোরা বললে আমি দিয়ে দেবো। ঠিক আছে, দোলের পরের দিন আমি বললাম 2টো রুটি করে দাও, আমি 3 বার খাই দুপুরবেলা। আমি বলছে আমি পারবো না, তোর গেলাবার জন্য আছিস নাকি না কি বলেছে, আমি কানে করে একটা থাপড়া দিয়ে দিয়েছি। মেয়ে মাকে বলছে ছোট বাচ্চাকে মেয়ের কেলিয়ে বাড়ি থেকে বার কর। আর সেদিন ভুল মানে একটা জিনিস ঠিক করেছে, আমি জানি সেদিন আমি রেডি ছিলাম যে আমাকে কিছু বলতে আসবে মেরে মুড়ে ফাটিয়ে দেবো, আমি মেরে মুড়ে আমি ওইটাকে ফাটাবো। ঠিক আছে, দিয়ে যাচ্ছে তাই রেকর্ড চাইলে ইয়ে পিঙ্কির ভাষা, যেহেতু আমি ওর নামে কিছু বলি না এখনও, তোর আমি জানি আজকে আমার নামে এত বেলে মানছে। ঠিক আছে, কি করে 19টা বছর কি করে এই জায়গায় এসে, আমার তো কোনো কলঙ্ক নেই, আমি বউ ছেড়ে আসিনি বা আমি প্রেমের ধাগা পাইনি। আমি যখন দেখতাম মা মেয়ে অত্যাচার করছে আমি অন্যের হাত ধরে চলে যেতাম, সেটা তো ফোন করে বারণ করছে আমাকে যে করো না বাপি, এগুলো সবাই বারণ করছে আমায়। ঠিক আছে, তো রোজ রাতে কোন ছেলে আজকে সহ্য করবে বল? একটা ইয়ে কর, তোরা লাইফটা আছে, রোজ রাতে 11 মাস ধরে কাকিমা উপরে শোয়, কাকিমা কয় বলতে পারে না, সারা মানুষটা 1টার সময় ঘুমায়। ঠিক আছে, রোজ রাতে ঠিক 12টার সময় গিলে উপরে উঠবে, 1:30টার সময় নামবে, সব লাইটগুলো জ্বালিয়ে দিয়ে, চোখের মানুষের লাইট পড়লে ইয়ে হয়ে যায়, তার ডিম ভাজবে, 2টোর সময় নামবে, কফি ভাজবে, চাউমিন করবে, দেখবি তোরা ভিডিওতেও দেখেছিস, ইচ্ছা করে এগুলো করে, ইচ্ছা করে। বুঝেছিস, একটা কোন মানুষ আছে রে 12টার সময় গিলে গিয়ে আবার ইয়ে, আমার এইগুলোই পছন্দ না। আমার শাশুড়ি বয়স হয়ে গেছে, আমার শাশুড়ি দেখবি উপরে ওই মানুষটা উপরে উঠতে পারে, পুজো দিতে পারে, কিন্তু যে ঘরের লক্ষ্মী সে পুজো দিতে পারে না, কিন্তু খেয়ে দিয়ে উঠেই মেয়ে ডাকে যে একটু ভিডিও করে দিয়ে যাও, ওখানে তো ইনকামে আছে, দেখবি খেয়ে দিয়ে উঠেই ছাদে গিয়ে ভিডিও কোনো করছে। আমি ভুল না ঠিক তোরা বলবি, ভুল না ঠিক? আজকে কয় তুমি তো তোমার মেয়েকে বলতে পারো না 5টার সময় লাস্ট কপি করবে, এবার তো নিজে তো ঘুমাবে 3টে অবধি। আজকে বলছে আমি আমার পয়সায় খাই, আজকে ওর পয়সা, আজকে এই যে ওরা মিথ্যে কথা কোনো বলছে। আজকে কোন ফ্যামিলিতে আছে যাদের 51বর্তী পরিবার, তাদের ফ্যামিলিতে 2টো গ্যাস লাগে, মাসে নাকি 2টো গ্যাস নেয়। বাড়ির জিও রিচার্জ করে দিইনি গো, 10 তারিখে শেষ হয়ে গেছে, দেখ এখনও জিও রিচার্জ পড়ে আছে। ইচ্ছা করে মাসে 10,000 টাকা ইলেকট্রিক বিল দিই, ইচ্ছা করে আমি বিল দিইনি গো, আমি চাই লাইনটা কেটে দিক। বুঝেছিস, আজকে আমার অপরাধ এটাই ছিল, আমি সব কিছু জানা সত্ত্বেও আমি ওকে গ্রহণ করেছিলাম। আমার তো এত এলিগেশন রয়েছে, তাহলে আমার শাশুড়ি আমার শালি কেন রক্তের পাশে দাঁড়াচ্ছে না? কেন আমাকে আজকে ওই তো আমাকে শাশুড়ি কেঁদে কেঁদে 6টার সময় তুমি কোথায় গো, আমি বললাম আমি কলকাতায় আছি। আমি তো জানি ও লাইকেশান করা, এই যে তোদের কাছে ডায়লগগুলো দিয়ে যায় যে আমি আর আমার ননদ ছুটেছিলাম, কোনো কিচ্ছু না, লাইকেশান করা।
বুঝেছিস? আজকে না রে, আমি বলেছিলাম রিয়াসি মা, আমি বলেছিলাম যে আমাকে ঘাটিও না, আমি ঘরের কথা আমি ইয়ে। আজকে বাবলিদি যেটা করে গেছে একদম ঠিক, মা মেয়ে দুটোই পাগল। একবার মেয়েকে মা বলছে পাগল, ঠিক আছে, নিজেকে বাঁচাবার জন্য মেয়ে বলছে না ইয়ে। ওর যে কি জিনিস যে নিয়েছে সে জানে, ঠিক আছে, যে নিয়েছিল সে জানে। আর সোনা দানা দেখেছিস না, একটা আমার শাশুড়ির, ওটা তো আমার না, আমার শাশুড়ির, তার ইয়ে দিয়েছে একটা